হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ছিল শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। তো জুম্মার দিনে তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়। গরুর মাংস রান্না করেছিলাম, অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এখন রান্না করব মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি, সাথে কয়েকটা তেজপাতা দিয়েছি। যেহেতু গরম মশলা বেটে রান্না করব, তো এই জন্য গরম মশলা আস্ত দেইনি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছে যাতে গন্ধটা দূর হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে যে আগে থেকে যে গরম মশলা আর জিরাগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তারপরে বাটিতে একটু লেগেছিল, বাটিটা ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। তারপরে এখন দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। তো এই তো নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যেহেতু আজকে বাটা মশলা দিয়ে রান্না করতেছি তার জন্য আর কি নিচে লেগে লেগে যাচ্ছিল। আর এদিকে দেখতে পারতেছেন যে অনেকটাই উপরে তেল ভেসে আসছে, কিন্তু আমি আরও একটু ভালো মতো কষিয়ে নিব যেহেতু বাটা মশলা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। যখন মশলার উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো দেখতে পারতেছেন যে আমাদের কষানো হয়ে গিয়েছে। তারপরে যে মুরগিগুলো ধুয়ে রেখেছিলাম ওই মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো ভালো মতো মিশাতে হবে যাতে প্রপারভাবে মিশে যায়। এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে রান্নার স্বাদটাই বদলে যায়, অনেকটা টেস্টি হয়ে যায়। তাই এই জন্য কয়েকদিন যাবত বাটা মশলা দিয়ে আর কি রান্নাটা করতেছি, যেটাই রান্না করি আর কি, মানে মাংস জাতীয় কিছু। তারপরে যখন মিশানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিলাম, দেখলাম যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই মাংসের পানি দিয়ে আর কি ভালো মতো কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। তো এই তো দেখতেই পারতেছেন যে আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। তাহলে নিচে লেগে গেলে আমার মাংসটা গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, এই জন্য নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এদিকে আলুকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। তো এদিকে যখন দেখলাম যে পানিটা টেনে আসছে, ভালো মতো মাংসটা কষে গিয়েছে, তখন যে আলুগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব এক এক করে। তো এই তো দিয়ে দিচ্ছিলাম আমি আলুগুলো। আমার কাছে মাংসের আলুটা খুব ভালো লাগে। আমি যখন ভাত খাই তখন মাংসের চেয়ে আলু বেশি নিই, আলুটা বেশি দিয়ে একটু মেখে তারপর একটু লেবু চিপড়িয়ে নিই, খেতে আমার কাছে খুবই দারুণ লাগে। তো এই তো আমাদের মুরগি কষানো হয়ে গেছে প্রায়। তো এখন দিয়ে দিব, আগে থেকে আমি পানি গরম করে রাখছিলাম ওই পানিটা এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর দেখতেই পারতেছেন আজকে মাংসের কালারটা খুবই সুন্দর লাগতেছে, কারণ হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করেছি। বাটা মশলা দিয়ে আমি যতদিন রান্না করে দেখেছি কালারটা অনেক সুন্দর এসেছে। কারা কারা এভাবে বাটা মশলা দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কথা বলতে বলতে এদিকে আমাদের মুরগি রান্না হয়ে গিয়েছে। এখন লাস্টে দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব ভালো মতো, তারপরে নামিয়ে নিব। তো এই ছিল আজকের আমার মুরগির রান্নার রেসিপি। রেসিপি না, আমার নিজস্ব আর কি রান্না বান্না। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।